12 নম্বর অঙ্কটাতে কি বলেছে? শাহিন ABCD একটি ট্রাপিজিয়াম এঁকেছে। এটা একটা ট্রাপিজিয়াম, ABCD একটা ট্রাপিজিয়াম, যার BD কর্ণের দৈর্ঘ্য 11 সেমি। BD কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? 11 সেমি। তাহলে BD কর্ণের দৈর্ঘ্য কত লেখা আছে এখানে? 11 সেমি। এবং A ও C বিন্দু থেকে, A বিন্দু হচ্ছে এটা, C বিন্দু হচ্ছে এটা, এই দুটো বিন্দুর কথা বলেছে। A ও C বিন্দু থেকে BD কর্ণের উপর, BD কোনটা? BD হচ্ছে এই কর্ণটা, এই কর্ণটার কথা বলেছে BD কর্ণের উপর। মানে এটা আমরা ভূমি ধরে নিব, দুটি লম্ব এঁকেছে। তাহলে এই ভূমিটার উপর দুটো লম্ব আছে, একটা আছে AX আর একটা আছে CY, যাদের দৈর্ঘ্য দিয়েছে 5 সেমি। এই AX এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি আর YCর দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি। এই দুটো লম্ব আমরা পাচ্ছি এই ভূমির উপর BD, এই কর্ণের উপর দুটো লম্ব পাচ্ছি কত কত সেমি? 5 সেমি আর 11 সেমি। হিসাব করে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল লিখি। তাহলে আমাদেরকে যেটা বের করতে বলেছে, ABCD এর ক্ষেত্রফল বের করতে বলেছে। এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা বের করব ABD, এতটুকুটা যে আমরা পাচ্ছি ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা কি বের করব? ক্ষেত্রফল বের করব। এখানে আমরা ভূমি পেয়ে যাচ্ছি আর লম্ব পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তারপরে BDC, এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব। এখানে আমরা পেয়ে যাচ্ছি লম্ব আর ভূমি পেয়ে যাচ্ছি, ভূমির উপর লম্ব। তাহলে আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পর কি করব? যোগ করে দিব। তাহলে আমরা সম্পূর্ণটার ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে লেখা হয়েছে ABCD ট্রাপিজিয়ামের, ABCD ট্রাপিজিয়ামের BD কর্ণের দৈর্ঘ্য 11 সেমি। BD কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? 11 সেমি। এখানে 11 সেমি লেখা আছে। এবং A ও C বিন্দু থেকে, A বিন্দু এটা, এটা হচ্ছে C বিন্দু, A ও C বিন্দু থেকে BD কর্ণের উপর, BD কর্ণের উপর লম্ব, লম্ব হয়ে যাবে, এটা হয়ে যাবে উচ্চতা, এই লম্বটা আর এই লম্বটা এই ভূমির উপর BD কর্ণের উপর, মানে এই ভূমিটার উপর দুটো লম্ব যা উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি 5 সেমি আর 11 সেমি। AX সমান সমান 5 সেমি এবং CY সমান সমান 11 সেমি। এখন ত্রিভুজ ABD, ত্রিভুজ ABD এর আমরা ক্ষেত্রফল বের করব। এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি হবে? 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কি হয়ে যাবে? ভূমি হয়ে যাবে এই কর্ণটা BD, কত আছে? 11 সেমি, 11 বসেছে। উচ্চতা, উচ্চতা কোনটা হয়ে যাবে? এ বিন্দু থেকে একটা লম্ব টানা হয়েছে, এই উচ্চতা হয়ে যাবে 5 সেমি, 5 বসেছে। 11 5 হয়ে যাবে 55 আর নিচে 2, 55/2 বর্গ সেমি। এটা হয়ে যাবে এতটুকুটার ক্ষেত্রফল। এবং ত্রিভুজ BDC, BDC কোনটা? এটা হচ্ছে ত্রিভুজ BDC, এর ক্ষেত্রফল আমরা বের করব। ক্ষেত্রফলের সূত্র কি আছে? 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি উনটা হয়ে যাবে BD কর্ণটা হয়ে যাবে ভূমি, এই ভূমির উপর লম্ব হয়ে যাবে C বিন্দু থেকে যে লম্ব টানা হয়েছে এটা হয়ে যাবে লম্ব। তাহলে ভূমির দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি 11 সেমি, 11 বসেছে। আর লম্ব উচ্চতা পেয়ে যাচ্ছি আমরা 11 সেমি, 11 বসেছে। 11 আর 11 গুণ হয়ে যাবে 121 আর 2টা নিচে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এতটুকুটার ক্ষেত্রফল আর এতটুকুটার ক্ষেত্রফল। এই দুটো ক্ষেত্রফলকে আমরা যোগ করে দিব। অতএব ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা যোগ করে দিব। ত্রিভুজ ABD, ত্রিভুজ ABD প্লাস ত্রিভুজ BDC, ত্রিভুজ BDC দুটোকে যোগ করব। এখানে লসাগু করা হয়েছে, দুটোর ক্ষেত্রফল এখানে বসেছে, লসাগু করা হয়েছে 2 নিচে, এই দুটোকে যোগ করা হয়েছে। যোগ করে আমরা পাচ্ছি 176, নিচে 2, উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2, 2 দিয়ে 176কে যদি কাটাকাটি দিয়ে ভাগ দিই তাহলে 88 পাওয়া যাবে। 88 বর্গ সেমি হয়ে যাবে আনসার। তাহলে আমরা সম্পূর্ণটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। 13 নম্বর অঙ্কটাতে কি বলেছে? ABCDE একটি পঞ্চভুজ, ABCDE একটি পঞ্চভুজ যার BC বাহুটি AD কর্ণের সমান্তরাল, AD কর্ণের সমান্তরাল,
ইপি। ইপি কোনটা? এটা হচ্ছে ইপি। এখানে আমরা দাগ দেখতে পাচ্ছি, এই দাগটা হচ্ছে ইপি। ইপি বিসি এর উপর, বিসি এর উপর মানে এই ভূমির উপর লম্ব। এবং ইপি, ইপি কোনটা? এটা হচ্ছে ইপি। ইপি এডিকে, ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে। এখানে লেখা হয়েছে এই বিন্দুর নাম কিউ। বিসি সমান সমান 7 সেমি, বিসি সমান সমান 7 সেমি। এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। এডি সমান সমান 13 সেমি, এডি এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। পি সমান সমান 9 সেমি, পি সমান সমান কত সেমি দিয়েছে? এই বাহুটার দৈর্ঘ্য দিয়েছে 9 সেমি। এবং পি কিউ, পি কিউ এতটুকুটা, এখান থেকে শুরু করে এতটুকুটা, পি কিউ সমান সমান 4/9 পি। পি মানে হয়ে যাবে এই সম্পূর্ণটা 9। এখানে কি হবে? গুণ হবে। হলে এ বি সি ডি ই পঞ্চভুজাকার, এই পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এর ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে যেটা প্রথমে করতে হবে, প্রথমে এতটুকুটার ক্ষেত্রফল আমরা বের করব, তারপরে এতটুকুটার ক্ষেত্রফল বের করব। দুটো ক্ষেত্রফলকে আমরা যোগ করে দিব। এখানে লেখা হয়েছে এ বি সি ডি ই পঞ্চভুজটির বিসি, এই পঞ্চভুজটার বিসি, বিসি হচ্ছে এই বাহুটা দৈর্ঘ্য কত? 7 সেমি। এডি সমান সমান 13 সেমি, এডি এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। পিই, পিই কোনটা? এটা হচ্ছে পিই। পির বাহুর দৈর্ঘ্য দিয়েছে 9 সেমি। অতএব পি কিউ, পি কিউ মানে এতটুকুটা, এতটুকুটা বাহুর দৈর্ঘ্য কত হবে? এখানে লেখা আছে পি কিউ সমান সমান হচ্ছে 4/9 পিই। পিই হয়ে যাবে কোনটা হবে? পিই মানে এই সম্পূর্ণটা 9 হবে। এখানে 9 বসেছে, আমরা দেখতে পাচ্ছি উপর নিচ 9 9 কাটা গেছে। তাহলে আমরা পি কিউ, পি কিউ মানে এতটুকুটা হয়ে যাবে কত সেমি? 4 সেমি। এবং কিউই, কিউই সমান সমান কী হবে? কিউই সমান সমান হয়ে যাবে এই সম্পূর্ণটা থেকে এই 4টা এতটুকুটা বাদ গেলে তাহলে আমরা এটা পেয়ে যাব। 9 থেকে 4 বাদ গিয়ে আমরা পেয়ে যাচ্ছি 5 সেমি। তাহলে কিউই, কিউই এতটুকুটা আমরা পেয়ে যাচ্ছি 5 সেমি। অতএব এ বি সি ডি ট্রাপেজিয়ামের ক্ষেত্রফল, এ বি সি ডি ট্রাপেজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপেজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি আছে? 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। 1/2 বসেছে, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি কি হবে? সমান্তরাল বাহু মানে এই বাহুটা আর এই বাহুটার যোগ, 13 যোগ 7 এখানে বসেছে, 13 যোগ 7 গুণ 4। উচ্চতা, উচ্চতা কোনটা হবে? এটা হয়ে যাবে, এটার মান কত বেরিয়েছিল? কিউপি বা পি কিউ এর মান বেরিয়েছিল 4 সেমি। 4 বসেছে, এই দুটোকে যোগ করা হয়েছে 20 বসেছে। উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2, 2 10 20, 10 4 হয়ে যাবে 40, 40 বর্গ সেমি। তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল আমরা পাচ্ছি, এই ট্রাপেজিয়ামের ক্ষেত্রফল পাচ্ছি 40 বর্গ সেমি। এরপর ক্ষেত্রফল আমরা বের করব এ ডি ই, এতটুকুটার ক্ষেত্রফল আমরা বের করব। এবং ত্রিভুজ ই এ ডি, ইএডি এতটুকুটার ক্ষেত্রফল আমরা বের করব। ক্ষেত্রফলের সূত্র কি আছে? 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 1/2 বসেছে, ভূমি কোনটা হবে? এটা হয়ে যাবে ভূমি। ভূমি কত সেমি আছে? 13 সেমি। 13 বসেছে, উচ্চতা এতটুকুটা কত বেরিয়েছিল? 5 সেমি বেরিয়েছিল। 5 বসেছে, উপর নিচ কাটাকাটি এখানে যাবে না, উপরেরগুলো গুণ হয়ে যাবে, 13 5 হয়ে যাবে 65, 65 বসেছে, 2টা নিচে বসেছে, এত বর্গ সেমি হয়ে যাবে। অতএব এ বি সি ডি ই পঞ্চভুজের, এ বি সি ডি ই পঞ্চভুজের এই সম্পূর্ণটার ক্ষেত্রফল কি হবে? বা পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? যোগ হবে। প্রথমে ক্ষেত্রফল বেরিয়েছিল ট্রাপেজিয়ামের কত? 40 40। তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল কি বেরিয়েছে? যেখানে 65/2 যোগ লসাগু করা হয়েছে, 2 নিচে 2 দিয়ে 40 গুণ 80 বসেছে এখানে, যোগ 65, 2-এর উপরে আছে 65, 65 যেমনকার তেমনই বসে গেছে, দুটো যোগ হয়ে যাবে 145, নিচে 2 ভাগ করা হয়েছে 72.5 বর্গ সেমি। তাহলে আমরা সম্পূর্ণটার ক্ষেত্রফল কত পাচ্ছি? 72.5 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার। 14 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য, এটা একটা রম্বস, রম্বসের বাহুর দৈর্ঘ্যের কথা বলেছে, ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের কথা বলেছে, সমান রম্বসের বাহুর দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য
সমান। এই বাহুর দৈর্ঘ্য যত হবে এই বাহুর দৈর্ঘ্য সেম হবে, একই হবে। এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? 40√2 সেমি। যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত কত বলেছে? 3:4 হয়, তাহলে কর্ণদ্বয়ের কি বলেছে? কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে 3:4। 3:4, তাহলে রম্বস আকার ক্ষেত্রের, এই রম্বসের কথা বলেছে, রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এখানে লেখা হয়েছে, মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a সেমি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, এটা আমরা ধরে নিলাম a সেমি। অতএব বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি আছে? a√2। এখানে বসেছে a√2, a সেমি √2 ইন্টু √2। প্রশ্নানুসারে কি হবে? এই কর্ণের সঙ্গে এই কর্ণের সমাধান হবে। এখানে √2 কেটে গেছে, এ সমান হয়ে যাবে 40। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি কত? 40। এই বাহুর দৈর্ঘ্য যখন আমরা পেয়ে গেলাম, তো এই বাহুর দৈর্ঘ্য কি হবে? একই হবে, কেননা একই বলেছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা 40 হয়ে যাবে, এটা 40 হয়ে যাবে, এটা 40 হয়ে যাবে, এটা 40 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 40 সেমি। এরপর যেটা এখানে লেখা হয়েছে, মনে করি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য QS। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এই QSটা, এটা হয়ে যাবে Q আর এটা হয়ে যাবে S। 3x এটা আমরা ধরে নিলাম। এবং PR কোনটা? এটা হয়ে যাবে P, এটা হয়ে যাবে R, এটা আমরা ধরে নিলাম 4x। অতএব QO কোনটা? এই বিন্দুটা হয়ে যাবে O বিন্দু। QO এতটুকুটা মানে অর্ধেকটা কত হয়ে যাবে? 2 দিয়ে ভাগ হবে, এখানে 2 দিয়ে ভাগ হয়েছে। এবং OP কোনটা? এতটুকুটা কি হবে? অর্ধেক বলেছে, মানে সম্পূর্ণটার অর্ধেক, 2 দিয়ে ভাগ 4x/2। অতএব QO কতটুকুটা? এতটুকুটা। এটা আমরা পেয়ে যাচ্ছি ভূমি। কত পাচ্ছি? ত্রিভুজের ভূমি পেয়ে যাচ্ছি 3x/2। এবং OP কতটুকুটা? এতটুকুটা, সম্পূর্ণটার অর্ধেক। এটা আমরা পেয়ে যাচ্ছি এই ত্রিভুজের লম্ব পেয়ে যাচ্ছি। লম্ব কত পাচ্ছি? 4x/2। ভূমি পেয়ে যাচ্ছি, লম্ব পেয়ে যাচ্ছি, আর কি পেয়ে যাচ্ছি? অতিভুজ কত ছিল? 40 ছিল। এখানে একটা সূত্র বসেছে, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র। কি বসেছে? সূত্র কি আছে? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে PQ হয়ে যাবে, এই PQ হয়ে যাবে, এটা হয়ে যাবে অতিভুজ স্কোয়ার সমান কি আছে? লম্ব স্কোয়ার। লম্ব কোনটা হবে? এটা হয়ে যাবে OP। এখানে OP স্কোয়ার বসেছে। ভূমি কোনটা হবে? QO হয়ে যাবে QO। এরপর আমরা মানগুলোকে বসিয়ে দিব। এখানে বসিয়েছি 40 আর এখানে বসেছি 4x/2। এখানে বসেছি ভূমির জায়গায় 3x/2। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দিয়েছে ভূমি, এখানে দিয়েছে লম্ব, এগুলো আমরা বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে 40 অতিভুজ, 40 বসে গেছে। এরপর 40 স্কোয়ার কত হবে? দুটো 40-এর গুণফল হয়ে যাবে 1600। 1600 সমান এটাকে কি করা হয়েছে? স্কোয়ারটাকে যদি উঠিয়ে দিই, 4-এর স্কোয়ার কি হবে? দুটো 4-এর গুণফল, 4 হয়ে যাবে 16। আর x স্কোয়ার বসেছে 2-এর স্কোয়ার কি হবে? দুটো 2-এর গুণফল, 2 2 হয়ে যাবে 4 বসেছে। একইভাবে এখানে দুটো 3-এর গুণফল, 3 3 হয়ে যাবে 9। x স্কোয়ার দুটো 2-এর গুণফল, 2 2 হয়ে যাবে 4। এটাকে লসাগু করা হয়েছে, 4 বসেছে, দুটোতেই 4 আছে, উপরেরগুলো যোগ হয়ে যাবে, যোগ হয়ে উপরে বসেছে 25x স্কোয়ার, নিচে 4। 16-এর নিচে 1 আছে, কোনাকুনি গুণ হবে 25x স্কোয়ার আর 1 গুণ হয়ে এখানে বসেছে 25x স্কোয়ার। 1600 আর 4 গুণ হবে, এখানে বসেছে 1600 গুণ 4 উপরে বসবে, এই 25টা নিচে বসবে, উপর নিচ কাটাকাটি আছে। 5 দিয়ে প্রথমে এই দুটোকে কাটাকাটি দেওয়া হয়েছে, আবার 5 দিয়ে এই দুটোকে কাটাকাটি দেওয়া হয়েছে, পাওয়া যাচ্ছে 64। 64 গুণ 4 এখানে বসেছে, এক্স স্কোয়ার সমান 64 গুণ 4, এক্স সমান √ওভার হবে, √ওভার বসেছে 64। 8 হয়ে যাবে 64 আর 2 2 হয়ে যাবে 4। তাহলে আমরা নিয়েছি এখানে কি? √ওভার উঠিয়ে 8 আর 2, এটার বর্গমূল হচ্ছে 8 আর এটার বর্গমূল হচ্ছে 2। 8 2 হয়ে যাবে, x সমান হয়ে যাবে 8 2 হয়ে যাবে 16। অতএব কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় কি কি ছিল? একটা ছিল QS, একটা ছিল PR। QS কত ধরা হয়েছিল? QS ধরা হয়েছিল 3x। x এর মান কত আছে? 16। x এর জায়গায় এখানে বসেছে 16, 3 গুণ 16, 16 3 হয়ে যাবে 48 সেমি। এবং PR কত ধরা হয়েছিল? 4x। x এর মান কত আছে? 16 সমান 4 গুণ, x এর জায়গায় বসেছে 16, 16 4 হয়ে যাবে 64 সেমি। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি আছে? 1/2 ইন্টু
কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ে আমরা পেয়ে যাচ্ছি 48 আর 64, এখানে বসেছে 48 64, উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2, 64কে 2 দিয়ে যদি ভাগ দিই কাটাকাটি দিই তাহলে আমরা পেয়ে যাবো 32, 32 আর 48কে গুণ দেওয়া হয়েছে, গুণ দিয়ে আমরা পাচ্ছি 1536 বর্গ সেমি, এটা হয়ে যাবে আনসার। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি 1536 বর্গ সেমি। 15 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি। এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এর তির্যক যে বাহুদ্বয় আছে এই বাহুটা আর এই বাহুটা, এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য কত সেমি, 10 সেমি, 10 সেমি। এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, সমান্তরাল বাহু মানে এই বাহুটা আর এই বাহুটা, দৈর্ঘ্য কত দিয়েছে, যথাক্রমে 5 সেমি ও 17 সেমি, 5 সেমি ও 17 সেমি। ট্রাপেজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ট্রাপেজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল, সম্পূর্ণটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এখানে লেখা হয়েছে PQRS সমদ্বিবাহু ট্রাপেজিয়ামের, PQRS সমদ্বিবাহু ট্রাপেজিয়ামের তির্যক বাহুদ্বয়, তির্যক বাহু মানে এই বাহুটা আর এই বাহুটা, কি কি বাহু আছে, PQ, আরেকটা আছে SR, PQ সমান SR সমান 10 সেমি। কত সেমি আছে, এই বাহুটা 10 সেমি, এই বাহুটা 10 সেমি। এবং সমান্তরাল বাহু দুটি, সমান্তরাল বাহু মানে এই বাহুটা আর এই বাহুটা, কত সেমি আছে, 5 সেমি। PS সমান 5 সেমি, QR সমান হয়ে যাবে 17 সেমি, এখানে লেখা হয়েছে। এবং PS সমান XY, PS সমান XY, QR ভূমির উপর দুটো লম্ব আছে, P বিন্দু থেকে সোজাসুজি একটা লম্ব, S বিন্দু থেকে সোজাসুজি একটা লম্ব। এই বাহুটার যদি দৈর্ঘ্য যদি 5 সেমি হয় তাহলে সোজাসুজি লম্ব নিচে একটা বাহু পাচ্ছি আমরা XY, এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে যাবো আমরা 5 সেমি। এই কারণে এখানে লেখা আছে PS সমান XY সমান 5 সেমি। অতএব QX মানে এতটুকুটা এখান থেকে শুরু করে এতটুকুটা প্লাস YR এখান থেকে শুরু করে এতটুকুটা কত হবে, দুটো যোগ করে এই 17 থেকে যদি বাদ যায় 5, তাহলে আমরা যেটা পাবো এই দুটোর দৈর্ঘ্য পেয়ে যাব 12 সেমি সমান। যেহেতু QR মানে হচ্ছে এই সম্পূর্ণটা থেকে বাদ XY কোনটা, এতটুকুটা, এখানে কত আছে 5 সেমি, 5 সেমি বাদ গেলে পাবো আমরা 12 সেমি। এবং QX কোনটা, এতটুকুটা, এটা আর এটা, QX সমান YR সমান 6 সেমি। যেহেতু QX কোনটা, এটা হচ্ছে Q আর X প্লাস Y আর R দুটো যোগ করে আমরা পাচ্ছি 12 সেমি, এখানে আমরা পাচ্ছি 12 সেমি। এই কারণে একটা হয়ে যাবে 6, আরেকটা হয়ে যাবে 6। এই কারণে এখানে লেখা হয়েছে QX সমান YR, QX এর দৈর্ঘ্য যেটা হবে YR এর দৈর্ঘ্য সেটাই হবে। QX এর দৈর্ঘ্য 6 সেমি, YR এর দৈর্ঘ্য 6 সেমি সমান 6 সেমি। এবং QX প্লাস XY, এখান থেকে এতটুকুটা হয়ে যাবে 6 সেমি, এখান থেকে এতটুকুটা হয়ে যাবে 5 সেমি। 6 আর 5 যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 11 সেমি। তাহলে Q আর Y এতটুকুটা হয়ে যাবে কত সেমি, 11 সেমি। এরপর যেটা আমরা করব, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই ট্রাপেজিয়ামের PX লম্বের দৈর্ঘ্য আমরা বের করব। পিথাগোরাসের উপপাদ্যের সূত্র কি আছে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কোনটা হবে, PQ হয়ে যাবে অতিভুজ, এখানে বসেছে PQ স্কোয়ার সমান লম্ব কোনটা হবে XP হয়ে যাবে XP স্কোয়ার বসেছে প্লাস ভূমি কোনটা হবে QX হবে, QX বসেছে QX স্কোয়ার। PQ কত আছে, দৈর্ঘ্য আছে 10 সেমি, 10 বসেছে, স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে, সমান লম্ব আমাদেরকে বের করতে হবে প্লাস ভূমি কত আছে, ভূমি আছে এখানে QX 6 বসেছে, 10-এর স্কোয়ার মানে দুটো 10-এর গুণফল, 10 হয়ে যাবে 100 বসেছে সমান XP স্কোয়ার প্লাস দুটো 6-এর গুণফল কত হবে, 6 হয়ে যাবে 36 বসেছে 100 আর এখানে হচ্ছে 36। XP স্কোয়ারটা এদিকে চলে আসবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে বসেছে সমান 100টা এদিকে চলে আসবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে বসেছে সমান চিহ্ন এদিকে এসে এখানে সাইন চেঞ্জ হয়ে গেছে, দুটো বিয়োগ করে এখানে পাওয়া যাচ্ছে -64 আর এখানে আছে XP স্কোয়ার, মাইনাস কেটে যাবে, XP সমান হয়ে যাবে কি হবে 64-র বর্গমূল হয়ে যাবে 8, 8 64 8। XP মানে কোনটা, লম্বটা আমরা পেয়ে যাচ্ছি কত
8 সেমি। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র কি আছে? সমান সমান 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। আমরা সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল পাচ্ছি, একটা 5 আর একটা পাচ্ছি 17। এখানে বসেছে 5 যোগ 17। উচ্চতা কত বের হলো? এই লম্বটা হয়ে যাবে উচ্চতা, বের হলো কত? 8। এখানে 8 বসেছে, 8 সেমি। এই দুটো যোগ হয়ে হবে 22 বসেছে, গুণ 8, উপর নিচ কাটাকাটি, 2 1 2, 2 1 2, 2 1 2, 11, 11 8 হয়ে যাবে 88 বর্গ সেমি। তাহলে এই ট্রাপিজিয়ামের এই সম্পূর্ণটার ক্ষেত্রফল কত বের হলো? 88 বর্গ সেমি। এটা হয়ে যাবে প্রথম আনসার। এরপর আমরা ট্রাপিজিয়ামের দ্বিতীয় আনসার বের করব। ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য ত্রিভুজ কিউএস ওয়াই থেকে পাই, ত্রিভুজ কিউএস ওয়াই থেকে পাই। এই যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এর যে অতিভুজ আমরা দেখতে পাচ্ছি কিউএস, এটা হয়ে যাবে ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য। এই কর্ণের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য এখানে একটা সূত্র ব্যবহার করা হয়েছে, পিথাগোরাসের উপপাদ্যের সূত্র। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজটা আমাদেরকে বের করতে হবে। ওয়াইএস কি হবে? লম্ব হবে। এই লম্বের দৈর্ঘ্য কত হবে? এক্সপির লম্বের দৈর্ঘ্য যত বেরিয়েছিল সেটাই হবে 8 সেমি। এখানে বসেছে 8 সেমি, 8 স্কোয়ার প্লাস কিউওয়াই কোনটা? এটা হয়ে যাবে কিউওয়াই এর দৈর্ঘ্য কত হবে? এই দুটো যোগ করে যেটা আমরা পেয়েছিলাম 11 সেমি। এখানে বসেছে 11 স্কোয়ার, 8 স্কোয়ার মানে দুটো 8 গুণফল 8 হয়ে যাবে 64 বসেছে, প্লাস 11 স্কোয়ার মানে দুটো 11 গুণফল কত হবে? 121। দুটোকে যোগ করে পাওয়া যাচ্ছে 185। কিউএস স্কোয়ারটা উঠে যাবে, কিউএস সমান সমান √ওভার হবে, এখানে √ওভার 185। তাহলে আমরা এই কর্ণের দৈর্ঘ্য কিউএস আমরা কত পাচ্ছি? √ওভার 185। অতএব ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য √ওভার 185 সেমি। এটা হয়ে যাবে আনসার। এটা হয়ে যাবে দ্বিতীয় আনসার। প্রথম আনসার ছিল কিন্তু এটা কর্ণের দৈর্ঘ্য, আর দ্বিতীয় আনসার ছিল ক্ষেত্রফল। তোমরা আগে পিছিয়ে করে করতে পারো। 16 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি ও 9 সেমি। এটা একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের বাহুদ্বয়ের দৈর্ঘ্য মানে এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য কত সেমি দিয়েছে? 9 সেমি, 19 সেমি। এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি। তির্যক বাহু মানে এই বাহুটা আর এই বাহুটা, একটার বেশি আছে আর একটার কম আছে। এই বাহুটার দৈর্ঘ্য হবে 8 সেমি আর এই বাহুটার দৈর্ঘ্য হবে 6 সেমি। 8 সেমি, 6 সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। এই ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য এখানে লেখা হয়েছে PQRS ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের PS সমান সমান 9 সেমি। PS সমান সমান সমান্তরাল বাহু মানে এই বাহুটা আর এই বাহুটা। PS সমান সমান 9 সেমি, PS সমান সমান 9 সেমি ও QR সমান সমান 19 সেমি, QR সমান সমান 19 সেমি। এবং তির্যক বাহুদ্বয় এই বাহুটা আর এই বাহুটা। PQ কত? সমান সমান 8 সেমি, 8 সেমি আছে। ও SR কত আছে? 6 সেমি, 6 সেমি। POS বিন্দু মানে এই বিন্দুটা আর এই বিন্দুটা, P বিন্দু S বিন্দু থেকে QR মানে এই যে ভূমিটা আমরা দেখতে পাচ্ছি, এই ভূমির উপর বাহুর উপর PX কোনটা? এইটা PX। আরেকটা আছে SY। দুটি লম্ব টানা হলো। তাহলে সোজাসুজি লম্ব টানা হলে এই বাহুটার যত দৈর্ঘ্য আছে কত আছে? 9 সেমি। তো এই বাহুটার দৈর্ঘ্য একই হবে, 9 সেমি হবে। মনে করি QX বাহুর দৈর্ঘ্য সমান সমান x সেমি। QS বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, এটা সমান সমান x সেমি ধরে নিলাম। এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান না, কারণ ট্রাপিজিয়ামের এই তির্যক বাহু আর এই তির্যক বাহুর দৈর্ঘ্য আলাদা। এই কারণে এটার যা দৈর্ঘ্য হবে এটার দৈর্ঘ্য আলাদা হবে। এটা সমান সমান আমরা x ধরে নিলাম, সমান সমান x সেমি। অতএব YR সমান সমান কত হবে? এই বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? সম্পূর্ণটা এখান থেকে শুরু করে এত দূর QR মাইনাস কি বাদ যাবে? এখান থেকে শুরু করে এতটুকুটা ধরলাম x আর এতটুকুটা আছে 9। এই দুটা যোগ হবে, এখানে যোগ করা হয়েছে QX ধরা হয়েছিল x, এখানে x বসেছে। XY এতটুকুটা কত? উপরেরটা যেটা হবে সেটা নিচেরটা দৈর্ঘ্য হবে 9 সেমি। XY এর জায়গায় বসেছে 9, দুটো যোগ, এখানে মাইনাস আছে, মাইনাসটা ভিতরে ঢুকে যাবে। তাহলে এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাসের জায়গায় মাইনাস, ব্র্যাকেট উঠে যাবে। মাইনাস এখানে মাইনাস বসেছে, +19 -9, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ হয়ে যাবে +10। এখানে প্লাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেনি, এখানে 10 বসেছে। -x
ওয়াই আর সমান সমান হয়ে যাবে 10 মাইনাস এক্স, ওয়াই আর এর দৈর্ঘ্য হয়ে যাবে 10 মাইনাস এক্স। এরপর যেটা আমরা করব, সমকোণী ত্রিভুজ এস ওয়াই আর, সমকোণী ত্রিভুজ এস ওয়াই আর এর লম্ব বের করব। এখানে অতিভুজ আমরা পেয়ে যাচ্ছি ওয়াই আর কত বেরিয়েছে দৈর্ঘ্য 10 মাইনাস এক্স, 10 মাইনাস এক্স পাচ্ছি আমরা। এখানে আমাদেরকে বের করতে হবে লম্বটা। এখানে পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করা হয়েছে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার, অতিভুজ কোনটা, এটা হয়ে যাবে 6 বসেছে, স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে। লম্বটা আমাদেরকে বের করতে হবে, এখানে থেকে যাবে প্লাস ভূমি কোনটা হবে, এটা হবে ওয়াই আর কত আছে 10 মাইনাস এক্স বসেছে, স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে। এই সম্পূর্ণটাকে এদিকে বসানো হয়েছে সমান, এই সম্পূর্ণটাকে সমান চিহ্ন এদিকে বসানো হয়েছে। সাইনের পরিবর্তন হয়নি কারণ সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। এই প্লাসটা এইটা আমরা এদিকে নিয়ে চলে আসবো, মাইনাস হয়ে বসেছে, এখানে প্লাস আছে সমান চিহ্ন এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যায়, মাইনাস হয়ে বসেছে। এটা হয়ে যাবে একটা সূত্র, কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে বসেছে এ স্কোয়ার মানে 10-এর স্কোয়ার কত হবে 10 10 100 বসেছে, মাইনাস 2ab 2 ইন্টু এ কোনটা হবে 10 হবে, 10-এর সঙ্গে 2 গুণ হবে, 10 গুণ হয়ে যাবে 20, বি কোনটা হবে এক্স 20x বসেছে, প্লাস বি স্কোয়ার, বি কোনটা হবে এক্স হবে, এখানে এক্স স্কোয়ার বসেছে। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, ব্র্যাকেট উঠে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস বসেছে, প্লাস হয়ে যাবে মাইনাস বসেছে 36, আর এখানে আছে 100 প্লাস, আর এখানে আছে প্লাস মাইনাস বিয়োগ হয়ে যাবে -64। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেছে, বাদ বাকিগুলো যেমনকার তেমনই বসে গেছে। এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। এরপর যেটা আমরা করব, সমকোণী ত্রিভুজ PQX এই ত্রিভুজটার লম্ব আমরা বের করব। প্রথমে এই ত্রিভুজটার লম্ব বের করলাম, এরপর এই ত্রিভুজটার লম্ব আমরা বের করব। পিথাগোরাসের উপপাদ্যটাকে ব্যবহার করা হয়েছে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কোনটা হবে 8 হবে, 8-এর স্কোয়ার সমান সমান লম্ব PX থেকে যাবে, ভূমি কত আছে এখানে, ভূমি কত ধরা হয়েছিল এক্স ধরা হয়েছিল, এক্স স্কোয়ার বসেছে, স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে। এরপর এই সম্পূর্ণটাকে কি করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, এটাকে এদিকে লেখা হয়েছে আর এটাকে এদিকে লেখা হয়েছে, সাইনের পরিবর্তন হবে না, সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। এখানে প্লাস এক্স স্কোয়ারটা এদিকে চলে আসবে, এখানে প্লাস আছে সমান চিহ্ন এদিকে আসলে মাইনাস হয়ে বসবে, বসেছে মাইনাস এক্স স্কোয়ার, এখানে এটি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, PX স্কোয়ার সমান এটি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটি স্কোয়ার মানে দুটো আটের গুণফল 8 হয়ে যাবে 64 মাইনাস এক্স স্কোয়ার। এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। এখানে আমরা লম্ব 2 নং সমীকরণে পেয়ে যাচ্ছি, কত পাচ্ছি 64 মাইনাস এক্স স্কোয়ার। 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই, 1 নং 2 নং সমীকরণকে সমাধান করা হয়েছে। 1 নং সমীকরণটা এখানে বসেছে, 2 নং সমীকরণটা এখানে বসেছে, সমাধান করা হয়েছে। মাইনাস এক্স স্কোয়ারটা যদি এদিকে আসে প্লাস হয়ে বসবে, এই কারণে দুটোই মাইনাস এখানে কেটে দেওয়া হয়েছে, মাইনাস এক্স স্কোয়ার। এরপর -64টা এদিকে চলে এসছে, সমান চিহ্ন এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এখানে বসেছে +64, দুটোকে যোগ করা হয়েছে, যোগ করে হবে এখানে 128। এই 20টা নিচে চলে যাবে, উপর নিচ কাটাকাটি গেছে, উপর নিচ 4 দিয়ে কাটাকাটি দেওয়া হয়েছে, 4 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 4 5 20, 4 3 হয়ে যাবে 12, 4 2 8, 32-এর 5, x সমান 32-এর 5। 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে, PX স্কোয়ার সমান 64 মাইনাস এক্স এর মান আমরা কি পেলাম, এক্স এর মান পেলাম 32-এর 5, স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে, 32 স্কোয়ার মানে দুটো 32-এর গুণফল হয়ে যাবে 1024, 5-এর স্কোয়ার মানে দুটো 5-এর গুণফল, 5 5 হয়ে যাবে 25, লসাগু করা হয়েছে, 25টা নিচে 25 আর 64 গুণ হবে, গুণ হয়ে এখানে বসেছে 1600 মাইনাস, এটা যেমনকার তেমনই থাকবে, নিচে 25 আছে, এটা যেমনকার তেমনই থাকবে 1024। এই দুটো বিয়োগ করলে পাওয়া যাবে 576 বসেছে, 25টা নিচে বসেছে, এটাকে রুট ওভার করা হয়েছে, বর্গমূল বসবে, 576 বর্গমূল কত হবে 24 বসেছে, 25-এর বর্গমূল 5 5 25, 5 বসেছে। তাহলে আমরা PX সমান পেয়ে যাচ্ছি 24-এর 5, এখানে ভাগ করে পাওয়া যাচ্ছে 4.8 সেমি, এটা হয়ে যাবে PX সমান কি হবে, PX সমান হয়ে যাবে এই লম্বটার দূরত্ব যত হবে এই লম্বটার দূরত্ব একই হবে। অতএব ট্রাপেজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হবে, সমান 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে উপরের বাহুটা আর নিচের বাহুটা, উপরের বাহুটা ছিল 9 সেমি, নিচের বাহুটা ছিল 19 সেমি, 9 + 19 ইন্টু উচ্চতা, এই লম্বটা হয়ে যাবে উচ্চতা 4.8,
এই দুটো যোগ করে হবে 28, 28 উপর নিচ কাটাকাটি গেছে 2 1 2, 2 1 2, 2 4 8 14, 14 4.8 গুণ করে পাওয়া যাচ্ছে 67.2 বর্গ সেমি। এটা হয়ে যাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সম্পূর্ণটার ক্ষেত্রফল। অতএব ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে 67.2 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার। 17 নম্বরে কি বলেছে? বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1 নম্বরের প্রশ্নে কি বলেছে? একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। এটা একটা সামান্তরিকের ছবি। কি বলেছে? সামান্তরিকের উচ্চতা, এই যে উচ্চতাটা আছে, এই উচ্চতা ভূমি যদি এ ধরা হয় তাহলে ভূমির কত হবে? 1/3, মানে 3/1 ইন্টু এ। সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে সামান্তরিকটির উচ্চতা, সঠিক আনসার হয়ে যাবে বি নম্বর 8 সেমি। কিভাবে হবে? মনে করি ভূমির দৈর্ঘ্য এ সেমি, ভূমির দৈর্ঘ্য ধরে নেওয়া হলো এ সেমি। অতএব উচ্চতা কি হবে? ভূমির দৈর্ঘ্যের 1/3 হয়ে যাবে উচ্চতা 3/1 ইন্টু এ ইন্টু 1/3 সমান কত হবে? a/3 সেমি। অতএব ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি আছে? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা হবে? ভূমি হয়ে যাবে এ হয়ে যাবে ভূমি, আর উচ্চতা হয়ে যাবে a/3 গুণ করে পাওয়া যাচ্ছে এ আর এ যদি গুণ করা হয় তাহলে a স্কোয়ার হবে, a²/3 বর্গ সেমি। প্রশ্নানুসারে এই ক্ষেত্রফলের সঙ্গে প্রশ্নে যে ক্ষেত্রফল ছিল 192, এটা সমাধান করা হয়েছে। 3 192 গুণ হবে a স্কোয়ার সমান 192 ইন্টু 3 স্কোয়ার উঠে যাবে এ সমান এই দুটো রুট ওভারের মধ্যে হবে √192 ইন্টু 3। 192কে উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে, পাওয়া যাচ্ছে 6টা 2 একটা 3 এখানে বসেছে, 6টা 2 আর একটা 3 বসেছে, এই 3টা এখানে বসেছে। রুট ওভার উঠিয়ে দিব, তার জন্য কি করব? 2টা 2 থেকে একটা 2 নিব, 2টা 2 থেকে একটা 2 নিব, 2টা 2 থেকে একটা 2 নিব, 2টা 3 থেকে একটা 3 নিব। 2 দুনা হয়ে যাবে 4, 4 দুনা হয়ে যাবে 8, 8 3 হয়ে যাবে 24, এ সমান 24। তাহলে আমরা অতএব সামান্তরিকের উচ্চতা যেটা আমরা পাবো, এর মান আমরা পেয়ে যাচ্ছি 24। উচ্চতা কত? a/3 ছিল, তো এর জায়গায় এখানে 24 বসেছে, এখানে 24 আর নিচে 3 দিয়ে কেটে যাবে দুটোকে, 3 1 3, 3 8 24 সমান 8 সেমি। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এটা একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য বলেছে 6 সেমি। রম্বসের প্রত্যেকটা বাহুই সমান। এই বাহুটার দৈর্ঘ্য যদি 6 সেমি হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হয়ে যাবে 6 সেমি, এই বাহুটার দৈর্ঘ্য হয়ে যাবে 6 সেমি, এই বাহুটার দৈর্ঘ্য হয়ে যাবে 6 সেমি। এবং একটি কোণের পরিমাপ, এই যে কোণটা আছে এই কোণের পরিমাপ দিয়েছে 60 ডিগ্রি হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। সঠিক আনসার বি নম্বরটা হবে 18√3 বর্গ সেমি। এটা কিভাবে হবে? আমরা জানি এখানে দেখতে পাচ্ছি একটা কর্ণ টেনে এই যে ত্রিভুজটা বেরোচ্ছে, এটা একটা সমবাহু ত্রিভুজ। কেমন করে সমবাহু ত্রিভুজ? এখানে লেখা আছে কোণ এস সমান কোণ কিউ, কোণ এস সমান কোণ কিউ সমান 180 ডিগ্রি। সম্পূর্ণটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে বাদ এই 60 ডিগ্রি 2 দিয়ে ভাগ করে আমরা যেটা পাচ্ছি 60 ডিগ্রি। এই কোণটা পাচ্ছি 60 ডিগ্রি, এই কোণটা পাচ্ছি 60 ডিগ্রি, আর এই কোণটা তো আছেই 60 ডিগ্রি। তাহলে তিনটাই কোণ পাচ্ছি আমরা 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এটা একটা সমবাহু ত্রিভুজ। কিউআরএস এটা একটা সমবাহু ত্রিভুজ। ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে সমান √3/4 a স্কোয়ার। এ কি হবে? বাহু হয়ে যাবে, বাহু স্কোয়ার 6 স্কোয়ার মানে দুটো 6, 6 গুণ 6 উপর নিচ কাটাকাটি গেছে, 2 2 4, 2 3 6, এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 2। এই 2 আর 6কে 2 দিয়ে কাটাকাটি দেওয়া হয়েছে, 2 1 2, 2 3 6, 3 আর 3 গুণ করলে হয়ে যাবে 3 3 9, 9√3 বর্গ সেমি। তাহলে কিউআরএস এর ক্ষেত্রফল হচ্ছে 9√3 বর্গ সেমি। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? একই হবে, সমান এটার যা ক্ষেত্রফল হবে এটার একই ক্ষেত্রফল হবে, 2 দিয়ে গুণ। রম্বস কিউআরএসটি এই রম্বসের ক্ষেত্রফল কি হবে? 2 দিয়ে গুণ করে পাওয়া যাচ্ছে 18√3 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার। তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি আমরা 18√3। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ। এটা একটা রম্বসের কি বলেছে? একটি কর্ণের দৈর্ঘ্য মানে এই কর্ণের দৈর্ঘ্যটা অপর কর্ণের মানে এই কর্ণের এই এক্স কর্ণের কত গুণ? 3 গুণ 3x।
যদি রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয় তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য, মানে বড় কর্ণ কোনটা, এটা হচ্ছে বড় কর্ণ, এর দৈর্ঘ্য সঠিক আনসার হয়ে যাবে ডি নাম্বার 24 সেমি। মনে করি রম্বসের কর্ণদ্বয় সমান সমান এক্স ও 3x সেমি, এটা ছোট কর্ণ আর এটা হচ্ছে বড় কর্ণ। অতএব ক্ষেত্রফলের সূত্র কি আছে, 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল এক্স ইন্টু 3x। এক্স আর এক্স যদি গুণ হয় তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার বসেছে আর উপরে 3x স্কোয়ার, নিচে 2। প্রশ্নানুসারে কি হবে, এই ক্ষেত্রফলের সঙ্গে সমাধান হবে। প্রশ্নে যে ক্ষেত্রফল ছিল 96, ক্ষেত্রফলটার সমাধান করা হয়েছে। এখানে আছে 3/2, 2টা উল্টে এদিকে বসেছে, 2টা উপরে বসেছে, 3টা নিচে, উপর নিচ কাটাকাটি গেছে, 3 একে 3, 3 3 হয়ে যাবে 9, 3 দুগুণা 6, 32 আর 2 গুণ করলে আমরা পাবো 64। এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 64, স্কোয়ার যদি উঠিয়ে দিই তাহলে 64-র বর্গমূল হয়ে যাবে 8, 8 8 64, এক্স সমান সমান 8। অতএব রম্বসের বড় কর্ণ কত ছিল 3x, এক্সের মান বের হচ্ছে এখানে 8 বসেছে, 3 গুণ 8, 3 8 হয়ে যাবে 24 সেমি, এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। এই যে রম্বসটা আছে এই রম্বসটার কথা বলেছে, আর বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রর কথা বলেছে। বর্গক্ষেত্র আর এই রম্বসটা ভূমি কি আছে, একই আছে, একই ভূমির উপর অবস্থিত এই রম্বসটা আর এই বর্গক্ষেত্রটা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ একক এবং রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই বর্গ একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে, এক্স স্কোয়ার বর্গ একক, আর রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি বলেছে, ওয়াই বর্গ একক হলে সঠিক আনসার হবে ওয়াই লেস দেন এক্স স্কোয়ার। এটা কিভাবে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি কোণ এক্স জেড আর, এই যে কোণটা আছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বেশি হবে কোন কোণের থেকে, কোণ জেড আর এক্স, এই কোণটা থেকে। এখানে লেখা হয়েছে এই কারণে 90 ডিগ্রি কোণটা বেশি হবে এই ডিগ্রি কোণ থেকে। নিচে লেখা হয়েছে আর এক্স কোনটা, এই কোণটা 90 ডিগ্রির কোণের বিপরীত দিকে যে বাহুটা আছে এই কোণটা হয়ে যাবে আর এক্স। এই ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা আছে অতিভুজটা এখানে বসেছে আর এক্স, গ্রেটার দেন বেশি হবে কোণের বিপরীত বাহু থেকে এই জেড আর এক্স। এই যে কোণটা আছে এই কোণের বিপরীত বাহু কি হচ্ছে এক্স জেড, এটা থেকে এক্স জেড এখানে বসেছে, অর এক্স জেড কোনটা, এই এক্স জেডটা কী হবে, ছোট হবে কার থেকে, এই যে অতিভুজ এক্স আর। রম্বসের প্রত্যেকটা বাহুই কিন্তু এক্স, এই বাহুটা যদি এক্স হয় তাহলে এই বাহুটা এক্স হবে, তাহলে এক্স থেকে ছোট হবে, কি ছোট হবে, এক্স জেড লেস দেন এক্স, এই বাহুটা থেকে এই বাহুটা বড় হবে, তাহলে এক্স জেড বাহুটা কি হবে, ছোট হবে এক্স এর থেকে। ওয়াই সমান সমান রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি আছে, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কোনটা হবে আর এস ইন্টু উচ্চতা হয়ে যাবে এক্স জেড আর এস কত আছে, এক্স আছে, এক্স বসেছে, সমান সমান এক্স ইন্টু এক্স জেড। এখানে এক্স জেডটা কী হবে, এক্স থেকে কি হবে, ছোট হবে, এক্স থেকে এক্স জেড ছোট হবে, এই কারণে এখানে কি দেওয়া হয়েছে, লেস দেন এক্স ইন্টু এক্স সমান সমান এক্স স্কোয়ার, ওয়াই লেস দেন এক্স স্কোয়ার। অতএব বলা যেতে পারে ওয়াই লেস দেন এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে আনসার। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেমি। এই যে ট্রাপিজিয়ামটা আমরা দেখতে পাচ্ছি এই ট্রাপিজিয়ামটার সম্পূর্ণটার ক্ষেত্রফল দিয়েছে 162 বর্গ সেমি এবং উচ্চতা 6 সেমি। উচ্চতা কত আছে, 6 সেমি। ট্রাপিজিয়ামটির একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে, 23 সেমি হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্যটা কত হবে, সঠিক আনসার হয়ে যাবে বি নম্বর 31 সেমি। কিভাবে হবে, প্রশ্নানুসারে কি হবে, এক্স ধরে ক্ষেত্রফল বের করে ক্ষেত্রফলের সঙ্গে সমাধান করতে হবে। এখানে এই বাহুটার দৈর্ঘ্য এক্স ধরা হয়েছে, ক্ষেত্রফলের সূত্র কি আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আছে 1/2 ইন্টু দুটো বাহুর যোগফল, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল বাহু দুটা বাহুদ্বয়ের যোগফল। এখানে লেখা হয়েছে 23 প্লাস এক্স, আর কি হবে উচ্চতা কত আছে 6, 2 আর 6কে আমরা কেটে দিব, 2 1 2, 2 3 6, 3টা ভিতরে ঢুকে যাবে, 3 এর সঙ্গে 63 গুণ হয়ে এখানে বসেছে 69 যোগ
3-এর সঙ্গে এক্স গুণ হবে, 3x বসেছে সমান সমান 162, 69টা এদিকে চলে আসছে, এখানে প্লাস আছে সমান সমান চিহ্ন এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যায়, মাইনাস হয়ে বসেছে, এই দুটো বিয়োগ হয়ে এখানে বসেছে 93, 3টা নিচে চলে গেছে, 93 আর 3 কাটাকাটি গেছে, 3 1 3, 3 3 9, 3 1 3, 31, x সমান সমান 31, তাহলে x সমান সমান আমরা পেয়ে যাচ্ছি 31, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি 31, এটা হয়ে যাবে আনসার। 18 নম্বরে কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নটাতে কি বলেছে, ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি এবং BD কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। এটা একটা সামান্তরিকের ছবি, ABCD একটা সামান্তরিক, এই সামান্তরিকের ক্ষেত্রফল কত দিয়েছে, 96, মানে সম্পূর্ণটার ক্ষেত্রফল দিয়েছে 96 বর্গ সেমি, ও BD কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 12 সেমি, 12 সেমি। এই বিন্দু থেকে, এই যে এই বিন্দুটা আছে, এই বিন্দু থেকে BD কর্ণের উপর লম্বের যে দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। এখানে লেখা হয়েছে, মনে করি সামান্তরিক ABCD, সামান্তরিক ABCD, আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এটা, এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এটা, পরস্পর সমান্তরাল। এ বিন্দু থেকে BD কর্ণের উপর এই যে কর্ণটা আছে BD কর্ণের উপর একটা লম্ব আঁকা হয়েছে, এটা ধরে নিলাম P, এই P বিন্দুতে এখানে মিলিত হয়েছে AP, মানে এই যে লম্বটা আছে, লম্বটা সমান সমান x সেমি, এটা আমরা ধরে নিলাম, তাহলে এই লম্বটা আমরা x সেমি ধরে নিলাম। অতএব ত্রিভুজ ABD, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র কি আছে, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হয়ে যাবে এখানে 12, এইটা হয়ে যাবে ভূমির উপর লম্ব উচ্চতা x, ভূমি ইন্টু উচ্চতা, উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2, 2 6 12, 6x 6x বর্গ সেমি, তাহলে এতটুকুটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি আমরা কত, 6x বর্গ সেমি। অতএব সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল, সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল, ABCD এর ক্ষেত্রফল কি হবে, আমরা ত্রিভুজ ABDর ক্ষেত্রফল কি পেলাম, যেটা পেলাম সেটা কি হবে, এটাই ক্ষেত্রফল হবে, এর সম্পূর্ণটার ক্ষেত্রফল, মানে 2 দিয়ে গুণ, কারণ সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, এই কারণে অর্ধেকটার যা ক্ষেত্রফল বের হলো এটার সেম হবে, একই হবে, 2 দিয়ে গুণ হবে, 2 গুণ 6x, 12, 6 দুনা 12, 12x, প্রশ্নানুসারে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল x ধরে যে বের হলো এর সঙ্গে সমাধান হবে। প্রশ্নে যে ক্ষেত্রফল ছিল 96, সামান্তরিকের ক্ষেত্রফল যে ছিল 96, সমাধান করা হয়েছে, x এখানে বসেছে, 12টা নিচে বসেছে, 12 8 196, উপর নিচ কাটাকাটি গিয়ে বেরিয়েছে x সমান সমান 8, এটা হয়ে যাবে আনসার। তাহলে আমরা এই লম্বটার দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি x সমান সমান 8, এটা হয়ে যাবে আনসার 8 সেমি। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, এটা একটা সামান্তরিকের ছবি যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি 3 সেমি, বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি, বৃহত্তর বাহু এই বাহুটা আর এই বাহুটা বৃহত্তর, দূরত্ব কত আছে 2 সেমি হলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, ক্ষুদ্রতর এই বাহুটা আর এই বাহুটা, এই দূরত্বটা আমাদেরকে বের করতে হবে, এটা আমরা x ধরে নিব। ত্রিভুজ ABC, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের প্রথমে আমরা কি করব, ক্ষেত্রফল, কোনটা ভূমি ধরে ক্ষেত্রফল বের করব, এই ভূমিটা BC সমান সমান 5 সেমি, এই ভূমিটা ধরে আর এই উচ্চতাটা, এই লম্বটা ধরে আমরা ক্ষেত্রফল বের করব। BC সমান সমান 5 সেমি, লম্ব AX সমান সমান 2 সেমি, লম্ব কত আছে, উচ্চতা আছে 2 সেমি, অতএব ক্ষেত্রফল সমান সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত আছে 5 আছে আর উচ্চতা আছে 2 সেমি, সমান সমান 2 2 কেটে যাবে, সমান সমান 5 সেমি। এরপর আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করব। এই যে ভূমিটা আছে, এই ভূমিটা ধরে আর এই উচ্চতাটা, এই লম্বটা ধরে, ভূমি কত আছে 3 আছে, ভূমি AB সমান সমান 3 সেমি, লম্ব CY সমান সমান, এটা আমরা ধরে নেব x সেমি, সমান সমান x সেমি, এটা হয়ে যাবে উচ্চতা, অতএব ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা
3x/2 3x/2। প্রশ্নানুসারে কি হবে, এখন যে ক্ষেত্রফলটা বের হলো 3x/2, এটার সঙ্গে সমাধান হবে প্রথমে যে ক্ষেত্রফল বেরিয়েছিল 5, এটার এক্সটা এখানে বসেছে, 3/2 উল্টে এদিকে বসবে, এখানে বসেছে, 3টা নিচে বসেছে, 2টা উপরে বসেছে, 5 আর 2 গুণ হবে, 5 দুনা হয়ে যাবে 10, 10/3 10/3। এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা হয়েছে, 3 পূর্ণ 1/3 সেমি। অতএব ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে যে দূরত্ব ছিল, যেটা এক্স ধরা হয়েছিল, মধ্যে দূরত্ব, আনসার কি বের হলো, এক্স সমান সমান 3 পূর্ণ 1/3 সেমি। এটা হয়ে যাবে আনসার। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি রম্বসের উচ্চতা 4 সেমি। এটা একটা রম্বসের উচ্চতা কত বলেছে, 4 সেমি। 4 সেমি এবং বাহুর দৈর্ঘ্য 5 সেমি। রম্বসের বাহু কোনটা, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 5 সেমি। 5 সেমি। রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে, সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করতে হবে। এটা বের করার জন্য এখানে লেখা হয়েছে রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান সমান 5 সেমি, বাহুর দৈর্ঘ্য 5 সেমি। রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে 4টা বাহুর দৈর্ঘ্যই মানে একই হবে 5 সেমি। এটা হবে 5 সেমি, এটা হবে 5 সেমি, এটা হবে 5 সেমি এবং উচ্চতা সমান সমান 4 সেমি। উচ্চতা কত আছে, 4 সেমি। অতএব ক্ষেত্রফল কি হবে, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি আছে 5 সেমি, উচ্চতা আছে 4 সেমি। 5 গুণ 4, 5 4 হয়ে যাবে 20 বর্গ সেমি। সম্পূর্ণটার ক্ষেত্রফল আমরা পাচ্ছি, রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 20 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ছবি, যার তির্যক বাহু কি সমান। কি বলেছে, ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন, সমান্তরাল বাহু, এটা বাহু আর এটা বাহু, একটি কোণ, এই কোণটা কত বলেছে, 45 ডিগ্রি। যে কোনো একটি কোণ বলেছে 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য, তির্যক বাহু মানে এই বাহুটা আর এই বাহুটা দৈর্ঘ্য দিয়েছে 62 সেমি হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত। এখানে লেখা হয়েছে ABCD সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের, ABCD সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের AB সমান সমান DC, AB সমান সমান DC। এটা হচ্ছে তির্যক বাহু, দৈর্ঘ্য কত, 62 সেমি এবং কোণ ABC, এটা কোণ কত ডিগ্রি আছে, সমান সমান 45 ডিগ্রি। এ বিন্দু থেকে BC ভূমির উপর লম্ব, এই যে লম্বটা, এটা আমাদেরকে বের করতে হবে। এটা আমরা ধরে নিলাম 1 সেমি। অতএব ত্রিভুজ ABX এতটুকুটা, এই যে ত্রিভুজটা আছে এর কোণ BAX, এই যে কোণটা আছে, কোণটা কত ডিগ্রি বের হলো, এখানে 45 ডিগ্রি। এই কোণটা বের হলো 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা একটা কি হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ABX। এই যে ত্রিভুজটা আছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব BX সমান সমান AX। এই বাহুর দৈর্ঘ্য যা হবে, এই বাহুর দৈর্ঘ্য একই হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের দুটা বাহুই হচ্ছে সমান, এই কারণে এটা যদি x ধরা হয়, এটাও x হবে। তাহলে আমরা এই x এর মানটা বের করব। কিভাবে বের করব, পিথাগোরাসের উপপাদ্যের সূত্র ব্যবহার করে আমরা x এর মান বের করব। পিথাগোরাসের উপপাদ্যের সূত্র কি আছে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কোনটা হবে, অতিভুজ হয়ে যাবে AB স্কোয়ার সমান সমান লম্ব কোনটা হবে, লম্ব হয়ে যাবে AX স্কোয়ার প্লাস ভূমি কোনটা হবে, ভূমি হয়ে যাবে BX স্কোয়ার। AB কত আছে, 62 স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে, সমান সমান AX কত আছে, এটা ধরা হয়েছিল AX, এটা ধরা হয়েছিল x স্কোয়ার প্লাস x স্কোয়ার। এই সম্পূর্ণটাকে এদিকে লেখা হয়েছে, সাইনের পরিবর্তন হবে না, কারণ সম্পূর্ণটা এদিকে ওদিক হয়েছে। এখানে 2x স্কোয়ার সমান সমান 62 হোল স্কোয়ার মানে দুটো 62 গুণ 62, দুইটা নিচে চলে যাবে, উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2, 2 3 6, 2 1 2, 31। স্কোয়ারটা উঠে যাবে, এখানে x বসেছে, x সমান সমান 62 আর 31 রুট ওভারের মধ্যে হবে, রুট ওভার 62 গুণ 31। 62কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, 2 গুণ 31 গুণ এই 31টা বসেছে, দুটো 31 থেকে একটা 31 নিয়ে নিব, রুট ওভার উঠে যাবে 31, একটা 2 থাকার কারণে এটা রুট ওভারের মধ্যেই থাকবে, রুট ওভার 2। x সমান সমান 31 রুট ওভার 2। তাহলে x এর মান আমরা পেয়ে যাচ্ছি কত, 31 রুট ওভার 2 এত সেমি। এটা হয়ে যাবে আনসার। অতএব সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 31 রুট ওভার 2 সেমি।
তাহলে এই বাহুর দূরত্ব আমরা পাচ্ছি 31√/2 সেমি, এটা হয়ে যাবে আনসার। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, এ বি সি ডি সামান্তরিকের, এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান সমান 4 সেমি, এ বি সমান সমান 4 সেমি, বি সি সমান সমান 6 সেমি, বি সি সমান সমান 6 সেমি এবং কোণ এ বি সি, কোণ এ বি সি কত ডিগ্রি বলেছে, 30 ডিগ্রি। 30 ডিগ্রি এ বি সি ডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। লেখা হয়েছে সামান্তরিক এ বি সি ডি, এ বি সি ডি এর এ বি 4 সেমি, এ বি 4 সেমি, বি সি 6 সেমি, বিসি 6 সেমি ও কোণ এ বি সি সমান সমান 30 ডিগ্রি, কোণ এ বি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ এ বি এক্স, সমকোণী ত্রিভুজ এ বি এক্স, এই যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের লম্ব বের করার জন্য আমাদেরকে দুটো সূত্র জানতে হবে, এই সূত্রটা আর এই সূত্রটা। সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, সাইন 30 ডিগ্রি সমান 1/2। এখানে লম্ব হয়ে যাবে কোনটা, লম্ব হয়ে যাবে এটা আর অতিভুজ হয়ে যাবে এটা। এখানে লেখা হয়েছে এ এক্স, নিচে হচ্ছে এ বি সমান সমান সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এরপর সাইন 30 ডিগ্রির মান কত আছে, 1/2, 1/2 লেখা হয়েছে। এ বি, এ বি কত ছিল, এ বি ছিল 4 সেমি, 4 বসেছে, কোণাকোণে গুণ হবে, 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 একে 4 হবে, এদিকে বসবে 4 আর এদিকে এক্স আর 2 গুণ হলে 2ax হয়ে যাবে। দুটা যদি নিচে চলে যায় 4টা উপরে থাকবে, 4 উপরে 2টা নিচে, উপর নিচ কাটাকাটি যাবে, 2 1 2, 2 2 4, ax 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 কোনটা, এটা লম্বটা আমরা পেয়ে যাচ্ছি 2 সেমি। অতএব এ বি সি ডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কোনটা হবে, এটা হয়ে যাবে 6 সেমি, উচ্চতা বের হলো কত, 2 সেমি, 2। তাহলে এখানে বসেছে 6 গুণ 2, 6 2 12, 12 বর্গ সেমি। তাহলে আমরা ক্ষেত্রফল এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সম্পূর্ণটার ক্ষেত্রফল পাচ্ছি 12 বর্গ সেমি, এটা হয়ে যাবে আনসার।